নমস্কার বন্ধুরা, যারা ছোট গল্প বই পড়তে ভালোবাসো তাদের জন্য আজকের একটা রেকমেন্ডেশন থাকবে। সেটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা বই অ্যানিম্যাল ফার্ম। বইটা খুবই পাতলা কিন্তু ভেরি মাচ ইন্টারেস্টিং। গল্পের বিষয়বস্তু এমন যে মিস্টার জোন্স নামে একজন ব্যক্তি, তার নিজস্ব একটা অ্যানিম্যাল ফার্ম ছিল। সেখানে গরু, ভেড়া, ছাগল, পিগস, আরও অনেক জন্তু জানোয়াররা থাকতো, মুরগি। এখন দিনের শেষে যখন ফার্মটা বন্ধ করে মিস্টার জোন্স যখন রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন সমস্ত পশু জন্তুরা মিলে একটা মিটিং করে। মিটিংয়ে তারা এই আলোচনা করে যে তাদের জীবন অত্যন্ত ছোট এবং দুঃখজনক, কষ্টকর। শুধুমাত্র সামান্য কিছু খাবারের বিনিময়ে, মানে বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দরকার হয় সেইটুকু খাবারের বিনিময়ে তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তারা কি ইন্ডিপেন্ডেন্টভাবে থাকতে পারে না? ইংল্যান্ডের মাটিতে কি এতটা জায়গা নেই যে তারা ফ্রিলি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে? তাদেরকে কারো আন্ডারে থাকতে হচ্ছে, অত্যাচার সহ্য করতে হচ্ছে, অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে একটা আন্দোলন করবে, এবং সেই আন্দোলনের মাধ্যমে তারা তাদের যে মালিক তাদেরকে তাড়িয়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ফার্মটাকে চালাতে শুরু করে। এবং ধীরে ধীরে কিভাবে যাদের বুদ্ধি থাকে বা কিভাবে তারা নিজেরা স্বাধীনভাবে থাকতে চেয়েও পশুরা যখন নিজেদের মধ্যে যখন ঝগড়াঝাটি শুরু হয় বা তাদের মধ্যে যখন বিভাজন শুরু হয়, যে যাদের মাথায় বুদ্ধি থাকে তারা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, এবং যারা পরিশ্রম করা পশুজন্তু হয় তারা চিরকালই পরিশ্রম করতে থাকে। এবং খুব সুন্দরভাবে ডেসক্রিপটিভ ওয়েতে এই গল্পটির বিবরণ দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং শেষ যে পরিণতি, সেটা এই ফার্মের কি হয়েছিল সেটা বলে দিলে তো গল্পের পড়ার ইন্টারেস্টটাই হারিয়ে যাবে। তাই আজকের এই রেকমেন্ডেশনটা থাকলো জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম। কোনো সময় মনে হবে না যে গল্পটা একটু লেন্দি বা বোরিং। সবসময় কিছু না কিছু নতুনত্ব অবশ্যই খুঁজে পাবে। তাই পড়ার জন্য রেকমেন্ডেশন থাকলো জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম।